আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটি গাছ দেখাবো যেটা আমার বাড়ির ভিতরে। সো আমার বাড়ির ভিতরে কয়েকটি গাছ আছে যে গাছগুলোতে কেন ফল ধরছে না সেটা আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দিয়েছি। কারণ একটা জিনিস, একটা ফল গাছ ভালো জায়গায় যদি রোপণ করা হয় তাহলে ছোট থেকে ফল ধরা শুরু করে, যেটা আমাদের এখানে ধরে না। সো এটার কারণ কি সেটা আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত ভেঙে দিচ্ছি আমি। অনেকে নিজের বাড়িতে ফল গাছ লাগান এবং কি নানান পদের ফল গাছ লাগান, শুধু ফল গাছ বললে হয় না। সো ফল ধরে না সেটার মূল কারণটা কি সেটা আপনারা কেউ জানেন না। সো আমি দেখা দিচ্ছি কি কারণ। এখানে ফল না ধরার এক নাম্বার কারণ হলো যে এই গাছগুলা অনেক দিন হয়েছে যে এটার গোড়ায় কোনো তসকস নাই। আর দেখুন এটার মাটির চারিদিক দেখেন, এটা মনে হয় নোনা মাটি হবে, যে কারণে কিন্তু এখানে ফল ধরতে পারছে না। মূলত বিষয় হলো যে এটা যে জায়গাটা নোনা জায়গা ছিল, যার কারণে কিন্তু এখানে কিন্তু ফল না ধরার কারণ হচ্ছে যে ওই নোনা জায়গাটা থেকে। আর এখানে বালু উঠে কোনো লাভ নাই, যেটা ধরেন ফলের লাগে কোনো ফল গাছের লাগে বা ফলের লাগে কোনো উপকৃত না। আর এই জায়গা কিন্তু একদমই শুকনো থাকে, যার কারণে তসকস না থাকার কারণে এখানে ফল না ধরার আশঙ্কাটা বেশি। তো আমরা আপনাদেরকে আবার দ্বিতীয় গাছটি দেখাই। আমাদের গাছ দ্বিতীয় নম্বর গাছটি হলো যাই এটা, যেটা হলো যে এই যে দেখেন এটা গেছে বার কিন্তু ভরপুর ফল ধরছিল, যেটা লেবু গাছ। সো ভরপুর ফল ধরছে গেছে বার, কিন্তু মানুষকেও দিয়েছি আমরা। সো এবার কিন্তু ধরে না, এটার মূলত কারণ হচ্ছে যে ওই সেটাই যে এটার গোড়াতে কোনো প্রকার মাটিগুলা তসকস নাই, যার কারণে এটা ধরেন পোকও ধরে ফেলাইছে। যে দেখেন এটার ফল, এটা হচ্ছে এটার ফল, এই যে ফল এটা এনো ছোট ছোট, যার কারণে এটা বোঝা যায় না যে এটার অধিকাংশ বেশিরভাগই আমার মনে হয় এটা তসকস না থাকার কারণে কিন্তু এটা ফল এখন অব্দি আসে নাই। আর এই সাইডে দিয়ে আর একটা ফল গাছ রয়েছে, যেটা হচ্ছে যায় ঘুরে সেম ক্যাটাগরি লেবু সান্তারা, কিন্তু লেবুই ধরা যায়, কিন্তু এটা একটু বড় কাটা দামের বলা হয়। সো এটা তো কিন্তু ফল ধরে নাই, শুধুমাত্র কি কারণে ওই তসকস নাই, এটার গোড়াতে কিন্তু পুলি ধরে ফেলাইছে। পুলি ধরে ফেলানোর কারণে এটা গোড়াটা যত সম্ভব খাই ফেলাইছে, যার কারণে এখানে ফল নাই, আর শেষ। আর এই গাছের প্রতি যত্নটা কমে গেছে। আর পুরা গাছে কিন্তু পোকা ধরে ফেলাইলে কিন্তু ওই গাছে কিন্তু ফল ধরে না সচরাচর, এটা আমরা বলতে হয়। যে গাছে কিন্তু পাতাতে ধরেন পোকা ধরে ফেলা, ওই গাছে কিন্তু ফুল দিতে পারে না, ফুল দেওয়ার আগে ফুল নষ্ট করে এলা ওই পোকা। আর বিষয়টা আরো একটা দেখে, এটা হচ্ছে যায় এই গাছটি হলো যায় কি গাছ, আপনারা পাতা দেখে হয়তো বা ঢাল দেখে বুঝতে পারেন না, কারণ এটা হচ্ছে যায় এই আমলকি গাছ। এই গাছের একদম সব পাতা পোকা খাই ফেলাইছে, যার কারণে কিন্তু এই গাছও কিন্তু ফল দেয় নাই। সো মূলত বিষয় হলো যে এটা যে একটা গাছের পাতায় সবথেকে মূল ইম্পর্টেন্ট এটা না, তো ওই পাতার সাথে যে এই ফুলটা আসে ওটারে পোকা নষ্ট করে দেয়, ওটা হচ্ছে যে মূল বিষয়। তা আমরা আপনাদেরকে আরেকটা দেখাইতেছি। আমি প্রায় কয়েকদিন আগে যে লেবু বাগানে গিয়েছিলাম সেটার ভিডিও আপনাদেরকে এটার ভিতরে আমি দিয়ে দিব। লেবু বাগান না, শুধু কলম বাগান, যেটার মাধ্যমে ছোট ছোট গাছে ফল ধরে। সো ওই বিষয়টা দেখে আমি পুরাই কনফিউজ হয়ে গেছি, যার কারণে কিন্তু আমি এটা দেখা আমি সেই জায়গাতে গেলাম। যাওয়ার পরে দেখলাম যে গাছগুলা সবই কলম গাছ, যেটার ফল দ্রুত দেয় আর কি। কলম গাছ যেটা অধিকাংশ হয় যে গোড়া থেকে বা মাঝখান থেকে কেটে কেটে নেওয়া হয়। সো এরকম গাছে ফল ধরে, সো সেটা বলা যায়, তবে ফাঁস করে থাকতে হয় ওই জায়গায়, নয়তো কিন্তু ফল না ধরার আশঙ্কা বেশি। আর আজকের ভিডিওটি পর্যন্ত, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই গাছের গোড়ার দিকে একটু নজর রাখবেন, এটা তসকস রাখা অবশ্যই প্রয়োজন, কেননা তসকস থাকলে অবশ্যই আপনার গাছে ফলন ধরার আশঙ্কা থাকে। কিন্তু গাছের গোড়া যদি শুকাই থাকে তাহলে অবশ্যই ফলন ধরার আশঙ্কাটা নাই, সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না।